সুনামগঞ্জে শুরু হওয়া বৃষ্টিতে জেলার সবকটি নদ নদীর পানি বেড়ে গেছে, ভেঙে গেছে বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। এই ব্যাপারে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বৃষ্টিতে নদ নদীর অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? বাঁধ ভেঙে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই কৃষকরা এ নিয়ে কি বলছেন, এবং সাথে আরো একটি বিষয় জানাবেন, কৃষকদের জন্য প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানবো আপনার কাছ থেকে। তৃষা, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাকে একটা স্বস্তির খবর জানাই। গত 5 দিন যাবৎ সুনামগঞ্জে টানা বৃষ্টি হচ্ছিল। আজ প্রথম সুনামগঞ্জে রাতে বৃষ্টি হয় নাই এবং সকালেও বৃষ্টি হয় নাই। এই যে বৃষ্টি না হওয়ার কারণে নদ নদীতে আরেকটি স্বস্তির খবর হচ্ছে, পানি কমতে শুরু করেছে। গত রাত থেকে আমরা দেখেছি যে সুরমা নদীর পানি কমেছে এবং জাদুকাটা নদীর পানি কমেছে। যদি এই পানির কমার দ্বারা অব্যাহত থাকে তাহলে হাওরে যে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সেটি কমবে এবং এখনো পর্যন্ত আসলে যারা আগাম বন্যা নিয়ে উদ্বিগ্ন আছেন তারা মাঠে ফিরবেন। অর্থাৎ গত টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কৃষকরা মাঠে যেতে পারেননি, যারা গিয়েছেন ধানও কাটতে পারেননি জলাবদ্ধতার কারণে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে উৎপাদিত যে জমি আছে তার শতকরা 50% আসলে কর্তন হয়েছে, কিন্তু শ্রমিক সংকট এবং বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। আমি যদি বলি, এই যে ফসলের সুরক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আসলে 3টি বাঁধ ভেঙেছে এবং পানি প্রবেশ করেছে ছোট ছোট 3টি হাওরে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে এই বাঁধগুলো তাদের না, যেগুলোতে হাওরে পানি প্রবেশ করেছে সেইখানে ধানের সংখ্যা কম। আমরা সরকারের পক্ষ থেকে আসলে জেলা প্রশাসন প্রতিনিয়তই তারা বিভিন্ন মনিটরিং করছে। তারা এই ধান কাটার ক্ষেত্রে কৃষকদের সহযোগিতা করার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন জায়গাতে যে মহালগুলো ছিল সেটি বন্ধ রাখা হয়েছে, স্বেচ্ছাসেবী আহ্বান করা হয়েছে যাতে ধান কর্তনে যাওয়া হয় এবং দ্রুত মাইকিং করা হচ্ছে যাতে ধান কাটা হয়। এই যে পূর্বাভাস রয়েছে, আজকেও কিন্তু পূর্বাভাস আছে বৃষ্টিপাতের। যদি আজ দিনে এই পূর্বাভাসটা অনুযায়ী বৃষ্টিপাত হয় তাহলে হয়তো পানি আবারও বাড়বে, আর পানি যদি না বাড়ে তাহলে হাওরের যে কৃষকদের মধ্যে স্বস্তি থাকবে, হয়তো দিন ভালো থাকলে ধান কাটতে পারবে। আরেকটা তথ্য জানিয়ে রাখি, যারা ধান কেটেছেন সেই ধান শুকানো নিয়ে বিপাকে রয়েছেন। রুদ্র না থাকার কারণে অনেক ধান আবার নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ত্রিমুখী সংকটে হাওরের জনপদের মানুষরা আছেন। যদি নদী সহায় হয়, প্রকৃতি সহায় হয়, তাহলে হয়তো গুলায় অবশিষ্ট ধান কাটতে পারবেন। ইতিমধ্যে কৃষি বিভাগ বলেছে প্রায় 7,000 হেক্টর জমির ধান জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে, যদিও কৃষকরা বলছেন তার চেয়ে বেশি অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা উদ্বিগ্ন, প্রকৃতির উপরই সহায় রয়েছেন। শহীদ নূর আহমেদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, বৃষ্টিতে নদ নদীর অবস্থা জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।